আধুনিকতাকে এক প্রান্তে দাঁড় করিয়ে ৯০ দশকের বাস্তব জীবন যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মাদারগঞ্জ হাটে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এই মাদারগঞ্জ হাট। চারদিকে ঘিরে আছে নদী, চড়ার বিস্তীর্ণ জনপদ। তবে আমরা বুরুঙ্গামারী উপজেলার সোনারহাটের প্রাচীনতম ব্রিজের উপর দিয়ে কুয়াশাচ্ছন্ন সকালে সড়ক পথে যাচ্ছি মাদারগঞ্জ হাটে। বন্ধুরা, মাদারগঞ্জ হাট মানেই নদী, নৌকা আর হাজার হাজার মানুষের মিলন মেলা। দেখতে পাচ্ছেন এই নদীতেই শত শত নৌকা, হাজার হাজার মানুষ এসেছে এই হাটকে জমজমাট করে তুলতে। হাটের দিন মানেই চরের মানুষের মিলন মেলা। কেউ আসে বেচতে, কেউ আসে কিনতে। তাই তো এই দাদুকে দেখুন, সকাল সকাল নৌকা ভর্তি মাটির তৈজসপত্র নিয়ে আপন মনে রওনা দিয়েছেন হাটের উদ্দেশ্যে। এদিকে পায়ে হেঁটেই হাটে আসছে অনেকে, অপরদিকে মাথায় বোঝাই নিয়ে ছোট নদী পার হচ্ছেন ভেলাই করে। বাংলার এই রূপ যেন ফিরিয়ে নেয় ৯০ দশকের সেই সরল জীবনে। এই যে দেখুন, দাদুও চলে আসছে এই মাদারগঞ্জ হাট করতে। দাদু, আজকে কি কি নিবেন? ভাই আঙ্কেল, টিন বিক্রি করতে নিয়ে আসলেন? দেখুন অনেক ওজন এই বয়সে। আঙ্কেল দেখুন এই ভাঙড়ি টিনগুলো এই বাজারে বিক্রি করতে নিয়ে আসছে। দেখুন নদীর পাড়ে বিক্রি করা হচ্ছে এই যে ভেড়া, ছাগল। চরের মানুষের পালনকৃত ভেড়া, ছাগল কিন্তু নৌকাতে করে নিয়ে এসে এই নদীর পাড়ে বিক্রি করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভিন্ন ভিন্ন চর থেকে, দূর দূরান্ত থেকে মানুষ নৌকা করে এভাবেই মাদারগঞ্জ হাটে আসে। এই হাটে যেন ঘড়ির কাঁটা ঘুরে গেছে পিছন দিকে। আধুনিকতা থমকে দাঁড়িয়েছে চরের মানুষের কাছে। চরের মানুষ এখনো কিনে বাঁশের ও মাটির তৈজসপত্র, কিনে খোলা লবণ, খোলা তেল। শুধু তাই নয়, স্মার্ট যুগে এসেও লোড করে মেমোরি। এই প্রান্তে দেখুন, মেমোরি লোড করে দেওয়া হচ্ছে। চরের মানুষ এখনো আদি যুগেই, এই দেখুন এভাবে মেমোরি লোড করা হচ্ছে এই বাজারটাতেও। ভিন্ন ভিন্ন ধাতবের তৈজসপত্রগুলো কদর কমিয়েছে এই মৃৎশিল্পের, কিন্তু এই চর অঞ্চলের চর কেন্দ্রিক হাটগুলোতে এই এই মৃৎশিল্পের কদর কমেনি। প্রত্যেক হাটে বসেন তো এই দেখুন ভাইয়া, এই চর কেন্দ্রিক হাটে এই মাটির তৈজসপত্রগুলো এভাবেই বসে বিক্রি করছে নদীর পাড়ে। এই দেখুন বসেছে মিষ্টির দোকান। এই দেখুন হরেক রকম সাইজের মিষ্টি। তো এখানে কেমন বেচা কিনা হয় মিষ্টি? ভাই এক এক হাতে এক এক রকম হয়। 5 টাকা থেকে শুরু করে 30 টাকা অবধি মিষ্টি আছে। আর আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, এই যে দোকানটা দেখুন বসছে একদম নদীর কিনারায়। এই যে দেখুন নদীর পাড়ে, তো নদীর পাড়ে নদী, নৌকা, আর এখানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। বাচ্চাকে মিষ্টি খাওয়াইলেন? মিষ্টি খাওয়ার জন্য কি বায়না ধরছে নাকি হাটে আসার জন্য? দশটা কোথা থাকবে না আইসি আর। দেখুন খোলা খাঁটি সরিষার তেল বিক্রি করা হচ্ছে। এই যুগে এসেও এমন খোলামেলা তেল বিক্রি হয় না। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে চর কেন্দ্রিক বাজার, যার কারণে এই যে খোলামেলা তেলগুলো বিক্রি হচ্ছে এখানে। এই চর কেন্দ্রিক এই হাটগুলোতে কদর কমেনি এই বাঁশের তৈজসপত্রে। দেখুন এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার বাঁশের তৈরি জিনিসপত্র। এই যে দেখুন এখানে হাঁস, মুরগি এটা দিয়ে ঢেকে রাখা হয়। আরো বিভিন্ন প্রকার এই যে তৈজসপত্র এখানে বিক্রি করা হচ্ছে। তো আঙ্কেল, কি কি বিক্রি করেন বাঁশের? এটা বাঁশের যাবতীয় কুটির শিল্পের কাজ, যাবতীয় কুলা, ডালি, চালুন, চালা, ঝাঁটা সব বিক্রি করেন? সব বিক্রি করে। কেমন বিক্রি হয়? হয় প্রচুর। এই চর কেন্দ্রিক এই হাটগুলোতে এই যে গার্ডিয়ানের সাথে তাদের বাচ্চারাও কিন্তু হাটে এসে বসে থাকে, হাট করতে শিখে। অনেক বড় বড় এই যে চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে। ভাইয়া, চিংড়ি কত করে? 1200 টাকা কেজি। এই হাটে দেখুন পাওয়া যায় বিভিন্ন প্রকার এই নদীর মাছ। এটা কি বোয়াল? আর এগুলা বোরালি। তো প্রতি হাটে গিয়ে নদীর মাছ বিক্রি করা হয় আপনার?
হাট যেন হাট নয়, এটা চরের মানুষের মিলন মেলা। এখানে দেখুন কেউ আসছে কিনতে, কেউ আসছে বেচতে, কেউ আবার আসছে আড্ডা দিতে। আর এখানে এই দাদুকে দেখুন আন মনে বসে নদীর এবং প্রকৃতির এই দৃশ্য দেখছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজারে আসছেন বাজার করতে? হ্যাঁ, বাজার। মাদারগঞ্জ কি কি নিবেন? কি কি নেই, হ্যাঁ তুলু তরকারি এগুলো নেওয়া। তো দেখুন এখানে সবাই এভাবে কেউ বাজার করছে, কেউ আড্ডা আড্ডা দিচ্ছে, গল্প করছে। এদিকে আবার দেখুন পণ্য নিয়ে যাচ্ছে চরের দিকে। তো এই সময়েও কি এই খোলা চাল বিক্রি হয়? হ্যাঁ হয়। তো এখন তো মানুষ বস্তার চালই বেশি নেয়, বস্তা চালু নেয়, খোলা চালু নেয়। তো এর কারণটা কি এই যে এখানে খোলা চাল বেশি বিক্রি হয়? কারণ দামের কম বেশি আছে। মানে এই চালটা একটু কম দাম। হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চর কেন্দ্রিক একটা হাট, হ্যাঁ। তাই কম দামে চরের মানুষজন, গরিব মানুষজন যারা আছে এগুলো নেয়। হ্যাঁ। সেটাতে দেখুন মাটিতেই আঙ্কেল বসছেন শানদারের দোকান নিয়ে, যে এখানে বিভিন্ন প্রকার এই যে কসমেটিক্স মালা সব পাওয়া যায়। আঙ্কেল বেচা কিনি কেমন? ইনশাআল্লাহ ভালো হয়েছে। ভালো? হ্যাঁ ভালো হয়েছে। তো চরের মানুষই তো বেশি আসে হ্যাঁ এখানে না? চরের মানুষ বেশি আসে, চরের মানুষ বেশি আসে। আমাদের এই নদী এলাকার মানুষ আসে ইনশাআল্লাহ। এটা আর কি মনে করেন যে ইনশাআল্লাহ আল্লাহর রহম, ইনশাআল্লাহ ছোট হাট হলে কি হবে ইনশাআল্লাহ ভালো বিক্রি হয়। বেচা কিনি হ্যাঁ ভালো? বেচা কিনি খুব ভালো হয় আসলে ইনশাআল্লাহ। আল্লাহ ফার্স্টে দেখলাম আঙ্কেলের এই যে কত ছোট্ট একটা দোকান, শুধু গরুর চিকিৎসা করেন, ওষুধ বিক্রি করেন। তো এখানে দোকান নিতে পারেন না? ঘর পাওয়া যাবে একটা, এই ঘরটা 4 লাখ টাকা, 4 লক্ষ টাকা, হ্যাঁ। এই জন্য আর ওই রুম গুলো 6 লাখ টাকা করে। 6 লাখ টাকা এভাবে ভ্রাম্যমান বিক্রি করেন। তো এই দেখুন অর্থের অভাবে আঙ্কেল কিন্তু এই যেভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, সেবা করছেন দিনের পর দিন। পাতা চুন বিক্রি করা হয়, এটা কিন্তু মুরব্বীরাই নেয় না সচরাচর। এই দোকানে কিন্তু আমি কখনো বাচ্চা দেখি নাই, বাচ্চা মানুষ কিনতে দেখি নাই, সবাই মুরব্বী। আঙ্কেল সবাই মুরব্বি। হ্যাঁ সবাই মুরব্বী নেয় না, বাচ্চা মানুষ তো এই দোকানে নাই কাস্টমার। তো দেখুন এই যে কেমন বিক্রি হয়? মোটামুটি ভালো বেশি। ভালো বিক্রি হয় না? এই দেখুন এই যে আঙ্কেল হচ্ছে মুরব্বী আর আঙ্কেলের কাস্টমার গুলো হচ্ছে মুরব্বী। দেয়াসলাই গুলো ঠিক করে দেওয়া হচ্ছে। এই দেখুন ছোট ছোট এই যে এখানে পাথর, তারপর হচ্ছে এই যে চাকাটা, তারপরে চাবি, এই যে দেখুন এভাবে কারুকার্য করছে এই ভাই। ভাই এটা কত করে নিচ্ছেন? 10 টাকা। তো 10 টাকায় একটা এই দেয়াসলাই তো পাওয়া যায়, তাহলে তারপরও ঠিক করছে কেন? মানুষের ভালো লাগে না। ভাল লাগে মানে এটা কি গ্যাস একটু স্থায়ী হয় নাকি? এই দেখুন এই যে এটা ভালো জ্বলে, যার কারণে কেনার চেয়ে এই যে এখান থেকে ঠিক করে নিচ্ছে। আর এই ভাই দেখুন এখানে বসে সব কিছু করে দিচ্ছে নিজ হাতে। বাজারের এই অংশে দেখুন আমি এই যে আলু দিয়ে কফি মাপা দেখলাম, মানে ভিন্ন রকম একটা চিত্র। আঙ্কেল মানে পাথর নাই নাকি? মানে আলু দিয়ে আপনি কফি মাপলেন, একদমই আলাদা বিষয়। তো ওই যে হচ্ছে আলু দিয়ে এই কপিটা মাপা হইলো। এটার ওজন কত হইলো? 1.5 কেজি। তো এই আলুটা 1.5 কেজি বানিয়ে আলু দিয়ে আঙ্কেল এই যে কপি মাপছেন। এই হাটগুলো রূপই যেন আলাদা। দেখুন সবাই একদম মাটিতে বসে কিভাবে বেচা কিনা করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো লাগছে। তো এই যে হাটের মধ্যে অসংখ্য দোকান দেখতে পাচ্ছি, শত শত মানুষজন দেখতে পাচ্ছি। তো সব দোকানদারে কি বিক্রি হয় মালামাল? হয় থাকে কিছু। কিছু থাকে, তবে তুলনামূলক বিক্রিটা বেশি। হ্যাঁ তো এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ, শত শত দোকান, সব বিক্রি হয়ে যাচ্ছে। সব চরের মানুষজন এখানে কিন্তু এই যে কিনতে আসে। আঙ্কেল আপনার বিক্রি শেষ? বিক্রি এখনই শেষ হয় নাকি? মানে এই হাটটা কয়টা অবধি থাকবে? কতক্ষণ পর্যন্ত চলবে বেচা কিনা? পুরো ঠিক আছে, 10টা বাজে, 11টা বাজে, 9টা বাজে চলতে থাকবে। তো এই দেখুন আঙ্কেল এই যে এখানে বেচা কিনি কেমন? খুব ভালো, হ্যাঁ সেই ভালো। জানছেন সব বিক্রি হয়ে গেছে? সব তো এই আঙ্কেল দেখেন যা নিয়ে এসে। দাম কম, পেঁয়াজের দাম বেশি। আলুর দাম কম, পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজের দাম বেশি। হ্যাঁ। তাহলে পেঁয়াজ কম। তিনি জর্জরিত হয়ে গেছেন। হাডুডু খেলে ব্যথা, ফুটবল খেলে ব্যথা, ক্রিকেট খেলে ব্যথা। এই যে চোরের একদল বাচ্চা এরা আসছে এই যে হাট করতে। ওরা বিকেল গড়িয়ে
প্রায়ই সন্ধ্যা, আর এখন বাড়ি ফেরার পালা। সবাই যার যার মতো বাজার ঘাট করে এই নৌকাতে করেই আবার বাড়ি ফিরছেন। মাদারগঞ্জ হাট যেন চরের মানুষের জীবিকার এক জীবন্ত গল্প। নদীর বুকে গড়ে ওঠা এই হাটের গল্প চলবে নদীর স্রোতের মতো অনন্তকাল। বন্ধুরা, এখন বিদায় নেওয়ার পালা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার মতামত কমেন্টে লিখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।